আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম মুন্সি। আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই। তাই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি সবসময় ভিডিও শুরুর আগে যেটা বলে থাকি যে আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি অন্যের কাছে গিয়ে পৌঁছায়। এবার আলোচনা করব মনোপাতিনো বলতে যেটি আমরা সবাই চিনি যে ই স্কুটি বা ইলেকট্রিক স্কুটি বা মনোপাতিনো, এবং কিছু কিছু ক্যাটাগরির হচ্ছে ই সাইকেল। কোন কোন ক্যাটাগরির ই সাইকেল আজকের এই আইনগুলো প্রয়োগ হবে, যেগুলো হচ্ছে আপনার 30-এর বেশি গতিতে চলতে পারে, সেগুলো হচ্ছে ই বাইক হিসেবে এগুলো রেজিস্ট্রেশন হবে। সুতরাং এটার জন্য হচ্ছে এই রুলসগুলো থাকবে, এবং সেই সাথে মনোপাতিনোর জন্য গতকালকে আমরা ভিডিও রেকর্ড করতেছি, আজকে রবিবার, গতকালকে শনিবার থেকে 14 ডিসেম্বর থেকে ইতালিতে নতুন এই আইনটি কার্যকর হবে। এবং গতকালকে দেখা গেছে যে ইতালির অনেক শহরে জরিমানা করা হয়েছে মনোপাতিনোর এই নতুন রুলসগুলো না মানার জন্য। এতদিন কিন্তু আপনারা মনোপাতিনো যেভাবে মনে সেভাবে চালাইছেন, হচ্ছে মার্চাপিটির উপর দিয়ে চালিয়েছেন, অর্থাৎ যেখান দিয়ে মানুষ চলাচল করে সেই সব রাস্তা দিয়ে চালিয়েছেন, চাইলে উল্টো দিক থেকে চালিয়ে এসেছেন। এখন থেকে কিন্তু সেগুলো আর করা যাবে না। আচ্ছা, কি থাকছে বর্তমান এই নতুন আইনে? সরকার কাদের হচ্ছে পুলিশ মনোপাতিনোতে জরিমানা করতে পারবে। এক, যদি আপনার মনোপাতিনোতে এখন থেকে আসিকুরেশন করা না থাকে, অর্থাৎ ইন্স্যুরেন্স করা না থাকে, সেই ইন্স্যুরেন্সের কারণে হচ্ছে আপনাকে জরিমানা করা হবে। আর এই ইন্স্যুরেন্সটা আপনি কীভাবে করবেন? আপনি ইন্স্যুরেন্সটা যে কোনো আমরা সাধারণত গাড়ির ইন্স্যুরেন্স যেসব জায়গায় গিয়ে করে আপনি চাইলে সেখান থেকে করতে পারেন না, অনেকে আছে ইন্স্যুরেন্স করে দেয়, আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, এমনকি আমার সাথে ইন্স্যুরেন্সের জন্য যোগাযোগ করতে পারেন। ইন্স্যুরেন্সের ফি সাধারণত আপনি কয়জন চালাবেন আপনার ফ্যামিলিতে, এক একটা এজেন্সি এক একটা ধরনের তথ্য নিয়ে থাকে, এবং কিছু কিছু এজেন্সি আছে আপনি জাস্ট কয়জন চালাবেন এবং আপনার বয়সটা কত সেটার উপরে ডিপেন্ড করে। সাধারণত এটি শুরু হয় 39 ইউরো থেকে, বাকিটা হচ্ছে উপরে আপনার বয়স এবং কজন মিলে চালাবেন সেটার উপরে ডিপেন্ড করে। এবং এই ইন্স্যুরেন্স পেপারটা থাকবে আপনার কদিশে ফিসকালের নামের সাথে মিলিয়ে রেখে, অর্থাৎ আপনি যদি আপনার মনোপাতিনো নিজে চালান সেই ক্ষেত্রে আপনার পকেটে সবসময় ওই আসিকুরেশনের ওই কাগজটা আপনার রাখতে হবে। যখন পুলিশ আপনাকে থামাবে তখন সেটি আপনাকে দেখাতে হবে। গেল হচ্ছে আসিকুরেশনের বিষয়। এরপর লাগবে আপনার কাস্কো বলতে অর্থাৎ হেলমেট। আপনাকে অবশ্যই এখন থেকে হেলমেট ব্যবহার করতে হবে, যেটি ইতালিতে পূর্বে ছিল মিনোরিদের জন্য, কিন্তু এখন শুধু মিনোরেনি না, এটা মাজোরিনি যারা আছে তাদের জন্য। অর্থাৎ আপনি এখন থেকে মনোপাতিনো চালালে আপনাকে অবশ্যই মনোপাতিনো এবং এই সাইকেলগুলো যেগুলোর ভেলোসিটি বা গতি 30-এর বেশি ক্রুজ ওভার করে সেগুলোর আপনাকে অবশ্যই একটি কাস্কো লাগবে, অর্থাৎ হেলমেট লাগবে। সেই সাথে আপনাকে ট্রাফিক সিগন্যাল মানতে হবে, এবং আপনি কিন্তু চাইলেই মার্চাপিটির উপর অর্থাৎ রাস্তার পাশে যে উঁচু জায়গাটি থাকে যেখান দিয়ে মানুষ চলাচল করে সেখান দিয়ে চালাতে পারবেন না। এর বাইরে যেই রাস্তাটি হচ্ছে আমরা জানি যে ইতালির বিভিন্ন সড়কের পাশে হচ্ছে রাস্তার পাশে হচ্ছে দুইটা স্পেস থাকে, একটা হচ্ছে পেদোনালি যেখান দিয়ে মানুষ যাতায়াত করে, এবং আরেকটা হচ্ছে পিস্তা চিকলেবিলি অর্থাৎ যেখান দিয়ে মানুষ সাইকেল চালিয়ে যাতায়াত করে। আপনি কিন্তু চাইলে সেখান দিয়ে আপনি আপনার গাড়ি চালাতে পারবেন, আপনার মনোপাতিনোটি চালাতে পারবেন। আপনাকে চালাতে হবে যেই সড়কের যেই অংশটুকু দিয়ে গাড়ি চলাচল সেই অংশটুকুতেই, এবং অবশ্যই আপনাকে একদম ডান দিক দিয়ে হচ্ছে 1.5 মিটার সব যদি ভুল না করি এইরকম হচ্ছে দিয়ে আপনাকে এই মনোপাতিনো এই সাইডটা দিয়ে আপনাকে মনোপাতিনো চালিয়ে যেতে হবে।
আর যেটা বলছিলাম যে অবশ্যই কিন্তু আপনাকে সিগন্যাল কিন্তু ট্রাফিক সিগন্যাল কিন্তু মানতে হবে এবং আপনার গাড়িতে আপনার মনোপাতিনতে একটি তারগা থাকতে হবে অর্থাৎ নাম্বার প্লেট। তবে বর্তমান আপাতত হচ্ছে গতকালকে একটি সাক্ষাৎকারে দেখলাম যে আপাতত ওরা তারগার জন্য বা নাম্বার প্লেটের জন্য কনসিডার করতেছে, তবে এটি কিন্তু সবসময়ের জন্য থাকবে না। তবে আপনারা চেষ্টা করবেন হচ্ছে নাম্বার প্লেটটি এনে রাখার জন্য। যখন নাম্বার প্লেটটি আপনারা কোথা থেকে কীভাবে সংগ্রহ করবেন এটি নিয়ে গভর্নমেন্ট একটি বিস্তারিত বিবরণ দিবে, তখন আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেবো কোথা থেকে আপনারা নাম্বার প্লেট কালেক্ট করতে পারবেন। সুতরাং এখন নাম্বার প্লেট নিয়ে আপনার কোনো ভয় নেই। নাম্বার প্লেট আপনি সারাও চালাতে পারবেন, কিন্তু আপনার আশি করা ছিল বাধ্যতামূলক। এরপর হচ্ছে আপনাকে অবশ্যই ইন্ডিকেটর থাকতে হবে, অর্থাৎ গাড়িতে বা বাইকে আপনার যেরকম দেখেন যে ইন্ডিকেটর লাইট বা এখানে বলা হয় লুচে ডিরেকশনে, আপনাকে কিন্তু মনোপাতিনতে অবশ্যই সেই লাইটটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনাকে এগুলো মনতারে করতে হবে বা কোনো একটা যারা মনোপাতিনতে এগুলো লাগে আপনাকে সেই সব জায়গা থেকে গিয়ে হচ্ছে এগুলো লাগিয়ে নিতে হবে। এবং আপনার মনোপাতিন কোনো ক্রমে 50 গতির উপরে হচ্ছে 50 গতির উপরে যাতায়াত করতে পারবে না, 50 গতির উপরে চলাচল করতে পারবে না। সেই সাথে আপনি কিন্তু এখন থেকে চাইলে নতুন নিয়ম অনুযায়ী মনোপাতিনতের উপরে একজনের অতিরিক্ত কাউকে বহন করতে পারবে না। অর্থাৎ আমরা বিগত দিনে কিন্তু অনেকেই দেখেছি যে যিনি চালায় তার পিছনে হচ্ছে আর একজন থাকে, সেই সুযোগটি কিন্তু এখন থাকতেছে আছে। এবার বলি এটার জন্য জরিমানা কীভাবে হতে পারে। এইগুলোর জন্য হচ্ছে আপনাকে ইতালির পুলিশ বা ইতালির সব প্রশাসন আপনাকে 800 ইউরো পর্যন্ত কিন্তু জরিমানা করতে পারে। সেই সাথে কিন্তু আপনারা সবাই জানেন যে যারা ইতালিতে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি এখন গাড়ি ব্যবহার করে, এবং গাড়ির বিষয়ে কিন্তু নতুন বেশ কিছু রুলস আসছে, যেটি হচ্ছে যে আপনি কিন্তু যেটি আগেও ছিল মোবাইল ফোন ইউজ করতে পারবে না, সেটা জরিমানা কিন্তু বাড়িয়েছে। অ্যালকোহল অবস্থায় কিন্তু আপনি মদ্যপ অবস্থায় আপনি গাড়ি চালাতে পারবেন, অর্থাৎ ড্রিঙ্কস করে গাড়ি চালাতে পারবেন না, সেটার জরিমানাও কিন্তু বাড়ানো হয়েছে। সেই সাথে আপনার যে যত ধরনের বিগত দিনের যে জরিমানাগুলো স্পেসগুলো ছিল সেই সব জরিমানাগুলো কিন্তু ইতালিতে হচ্ছে বাড়ানো হয়েছে। তবে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনি অবশ্যই আপনার মনোপাতিনোর জন্য বা আপনার এই সাইকেলটির জন্য আসিকুরাzione বাধ্যতামূলক, এবং সেটি অবশ্যই আপনি করে রাখবেন। এটি করতে সাধারণত লাগে আপনার কদিশে স্কালে আপনার নাম, সারনেম অর্থাৎ নমে কুইনমে, দাতা দি নাসিদা, ডেট অফ বার্থ, আর হচ্ছে আপনার কদিশে স্কালে একটি ফোন নাম্বার, একটি ইমেল অ্যাড্রেস। এগুলো হলেই আপনি হচ্ছে মনোপাতিনোর জন্য আসিকুরাzione করতে পারবেন। তবে এখানে আরও অনেকের কিছু প্রশ্ন আছে যে আপনার মনোপাতিনো যদি আপনি অন্য কেউ চালায় তখন তার আসিকুরাzione লাগবে, আপনার আসিকুরাzione এই পেপার দিয়ে কিন্তু সে চালাতে পারবে না। সুতরাং এখানে এই জিনিসটা কিন্তু খুবই ক্লিয়ার করা, যিনি চালাবেন তার হচ্ছে গিয়ে এই আসিকুরাzione বিষয়টা পেপারসটা লাগবে, অর্থাৎ মালিকের লাগবে না, যিনি চালাবেন তার লাগবে। যদি আপনি চালাতে না চান, অর্থাৎ আপনার যদি আসিকুরাzione না থাকে, আপনি কিন্তু এটিকে মনোপাতিনোকে চালাতে পারবেন না। কারণ সুতরাং আমি আগে বলেছি যে মনোপাতিনোর আসিকুরাzione হয় আপনার যিনি চালক থাকে, অর্থাৎ যিনি চালাবেন তার নাম কদিশে উপরে, এটি মনোপাতিনোর উপরে না। যেমন গাড়ির আসিকুরাzione কিন্তু হচ্ছে গাড়ির সম্পূর্ণ ডিটেলসের উপরে হয়, গাড়ি কিন্তু যে কেউ চালাতে পারে। তখন গুরুত্বপূর্ণ থাকে যে গাড়িটি মূলত আসিকুরাzione করা আছে কিনা। কিন্তু মনোপাতিনোর ক্ষেত্রে কিন্তু এটি না, মনোপাতিনোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার মনোপাতিনোটি আসিকুরাzione করা থাকে না, আপনি নিজে আসিকুরাzione করে রাখছেন, যেটি হচ্ছে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন, কার দোষ কার হচ্ছে কে নির্দোষ সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে পেমেন্টটা আসিকুরাzione করা হবে বিধায় হচ্ছে গিয়ে এই আসিকুরাzione সিস্টেমটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।